নমস্কার বন্ধুরা, সুকন্যা হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিরামিষে বেগুন বাহার কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, ভিডিওটা কন্টিনিউ রইল, কেউ স্কিপ করবেন না। এই বেগুন বাহার গরম ভাতে একদম অপূর্ব এবং অসাধারণ লাগে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি দুটো মতন বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। একটা বেগুনকে আমি 4 ভাগ মতন করেছি। করে নিয়েই এই বেগুনের উপরে নুন, হলুদ এবং একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বেগুনটা কাটার আগে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। হলুদ, লবণ, চিনি বেগুনের গায়ে খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে। এটাকে আমি রেখে দিচ্ছি। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব, সেই জন্য নিয়ে নিচ্ছি 3 চামচ মতন পোস্ত, আর দিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে, আর এখানে দিয়ে নিচ্ছি গোটা কয়েকটা কাজু বাদাম আর একটা কাঁচা লঙ্কা। এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে 10 মিনিট মতন ভিজিয়ে রাখবো। এটাকে একটু মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলোকে, আর এখানে পরিমাণ মতন একটু লবণ দিয়ে নেব, তাহলে এটা তেতো হবে না, যেহেতু সর্ষে দেওয়া আছে। এটা ভেজানো থাক, দিয়ে আমি পেস্ট করে নিয়ে আসছি। এই বেগুনগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, সেই বেগুনগুলো এবার ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে নিয়ে খুব ভালোভাবে গরম করে একদম আঁচটা লো করে দিচ্ছি। এবারে আমি বেগুনগুলোকে একে একে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি তেলের ওপর। বেগুনগুলো আমার ভাজা হতে থাক, ততক্ষণে ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, আমার ভিডিও আপনারা তাহলেই দেখতে পাবেন। এখানে এবার বেগুনগুলোকে আমি একে একে অপর পিঠ উল্টে নিচ্ছি। উল্টে নিয়েই আবারও হালকা ভেজে নিচ্ছি। বেগুনগুলো খুব বেশি করে ভাজবো না, একটু হালকা লাল লাল হয়ে এলেই বেগুনগুলোকে আমি তুলে নেব। এক পিঠ উল্টে ভেজে নিলাম, আবারও অপর পিঠ উল্টে দিলাম। 2 থেকে 3 মিনিট হালকা ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাকে আমি তুলে নেব। এই বেগুন বাহার রেসিপিটি নিরামিষের দিনে খুবই ভালো লাগে খেতে। গরম ভাতের তো আর কোনো কিছুই লাগে না, এই বেগুন বাহার রেসিপি থাকলে খুবই ভালো লাগে খেতে। অবশ্যই একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল। আমি দেখলাম যখন বানাচ্ছি তখন আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলোকে তুলে নিলাম। যে তেলটা বাকি ছিল ওই তেলের মধ্যে আমি কালো জিরে নিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কালো জিরেটাকে হালকা ভেজে নিলাম। ভেজে নিয়ে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে নিলাম। ওই পেস্টের ওপরে আমি দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে স্বাদ মতন চিনি। চিনি দেওয়াটা একদমই অপশনাল। খুব ভালোভাবে সব উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা থাকছে ততক্ষণ আমি কষিয়ে নেব। 2 মিনিট ধরে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সব উপকরণগুলোকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখানে এবারে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে যতক্ষণ না পর্যন্ত এটার মধ্যে থেকে একটু তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তো এখানে দেখতেই পাওয়া যাচ্ছে হালকা হালকা অনেকটাই তেল ছেড়ে এসছে। এবারে আমি এখানে পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে নিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখানে আমি এবারে পরিমাণ মতন জল দিয়ে নেব। এখানে যে হালকা অল্প একটু গ্রেভি গ্রেভি হবে, সেই জন্য খুব বেশি জল দেব না, এখানে পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি। পোস্ত আর কাজু বাদামের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটারই বাটির মধ্যে হালকা একটু জল দিয়ে নিয়ে একটু দিয়ে নিলাম। দিয়ে নিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। এটাকে আমি 2 থেকে 3 মিনিট ধরে ফুটিয়ে নেব। এটা 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে আমি একটা কাঁচা লঙ্কা আমি অর্ধেক করে নিয়েছি, দিয়ে আমি ওপর থেকে দিয়ে নিলাম। দিয়ে নিয়েই আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোই আমি এবারে ওপর থেকে দিয়ে নিচ্ছি, হালকা হালকা করে সাজিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও অসাধারণ হয়েছিল। অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। নিরামিষে এই বেগুন বাহার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সব বেগুনগুলো দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে আমি
গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 2 মিনিট মতন আমি এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে নিরামিষে বেগুন বাহার। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, অবশ্যই একবার ট্রাই করবেন। তো চলুন ভিডিওটা এখানেই আমি শেষ করছি। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।